তো সেই দিন ছিল পয়লা বৈশাখ আর ভেবেছিলাম একটু পোলাও বানাবো। সমস্ত রান্নাও হয়ে গিয়েছিল, তারপরে লাস্টেই আমি বানালাম পোলাওটা। তো পোলাও বানানোর জন্য অল্প একটু চাল ছিল, পায়েস রান্না হয়েছিল না, সেই চালটা একটু বেঁচেছিল। তো সেই চালটাতে প্রথমে একটু ঘি গরম করেছিলাম, তার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম আর সেই ঘিটাই চালেতে প্রথমে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি কড়াই গরম করে একটু তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, চালের মধ্যে একটু আদা বাটাও দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর এখানে কড়ার মধ্যে অল্প একটু কাজু দিয়ে দিলাম। তো সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে চালটা এখানে দিয়ে দেব। চালটা যেহেতু আগে আমি মেপে রাখিনি, সেই জন্য একটু কাপে করে মেপে মেপেই দিচ্ছি, কারণ যেহেতু চালটা মেপে দিলে তাহলে জলটা আমি ঠিকঠাক পরিমাণে দিতে পারবো। আর যতটা চাল তার ডবল পরিমাণ জল দিতে লাগে। তো এখানে 2 কাপ আমি যেহেতু চাল দিয়েছি, আমি 4 কাপ জল দেব। আর জলটা দেওয়া হয়ে গেলে অল্প একটু লবণ আর চিনিও দিয়ে দেব। আর হ্যাঁ, উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে মোটামুটি 15 মিনিটের মতো অল্প আঁচে কুক করে নেব। আর 15 মিনিট পরে এখানে পোলাওটা মোটামুটি রেডি হয়ে যাবে। তো ওখানে চিকেনটাও মোটামুটি হয়ে এসেছে। আর এখানে আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তো ওটাও দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে কুক হতে দেব। বাঙালিদের পয়লা বৈশাখ মানেই তো ভুরিভোজ, আর আমাদের সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে খুবই তাড়াতাড়ি। কারণ বলা হয় না যে পয়লা বৈশাখের দিন মানে বছরের প্রথম দিন তুমি যা যা করবে সেটাই তোমাকে বারবার করতে হবে, রিপিট। তো এটা না হলেও আমরা চেষ্টা করি বছরের প্রথম দিনটা একটু ভালোভাবে কাটানোর, একটু ভালোভাবে সেলিব্রেট করা। তো এখানে সমস্ত রান্নাগুলো হয়ে গিয়েছিল আর সব কিছু আমি নিচে নামিয়ে রাখছিলাম। গ্যাসটা ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। আর রাধিকা যেহেতু এখন ঘুমাচ্ছে, সেই জন্যই আমি সব কিছু এখন করতে পারছি। ও জেগে থাকলে তো আমাকে কিছুই করতে দেয় না। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে আর রাধিকাকে আমার খাওয়ানোও হয়ে গেছে। তো বিকালের দিকে এখানে অঙ্কু এসেছিল। অঙ্কু আসলে রাধিকাকে একটা ড্রেস দিতে এসেছে। ও রাধিকার জন্য একটা ড্রেস কিনে এনেছে পয়লা বৈশাখের জন্য। রাধিকার পয়লা বৈশাখে অনেকগুলোই জামা হয়ে গেছে, প্রায় 7-8টার মতো। ওর মাসি কিনে দিয়ে গিয়েছে, ওর বাবা দিয়েছে, ওর পিপি দিয়েছে, আবার অঙ্কু আবার আজকে আবার একটা কিনে নিয়ে এসেছে। তো অলরেডি সকাল থেকে 3-4টে জামা ওর ছাড়ানো হয়ে গেছে। একটা করে জামা পরাচ্ছি আর ছাড়াচ্ছি। তো এইটা আবার পরে ওর খুব ভালো লেগেছে, আবার এটাকেও নোংরা করে ফেলেছে, আবার এটা খুলিয়ে দিলাম। তো একটু রাধিকার সাথে খেলছিল। আর সন্ধ্যের দিকে এখানে সুরজ একটা গিফট পাঠিয়েছিল। ও বলেছিল আমাকে পয়লা বৈশাখে তোমাকে এবারে শাড়ি টাড়ি দেবো না, একটা গিফট পাঠাবো, তো সেটা সারপ্রাইজ থাকবে, দেখো পছন্দ হয় কি। তো এটা পাঠিয়েছিল। এটা একটা দুর্গা মূর্তি, দেখতে ভীষণই সুন্দর একটা মূর্তি। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো